পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহে গেলে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ কর্তৃক বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের বাউফল প্রতিনিধি সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিরি সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বাউফল প্রতিনিধি জি এম মশিউর রহমান মিলন, বাউফল প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার বাউফল প্রতিনিধি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মানবকণ্ঠের বাউফল প্রতিনিধি জসিমউদ্দিন, সাবেক সভাপতি বাবু অতুল চন্দ্র পাল, সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি ওহিদুজ্জামান ডিওক, সাবেক সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান সহ বাউফলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা উপস্থিত থেকে প্রতিবাদ জানান। এ সময় বক্তারা বলেন, ৫ই আগস্টের পর দেশ বৈষম্যমুক্ত হয়েছে, কিন্তু সংবাদকর্মীরা এখনও নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। বিএনপি নামধারী ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা। আমরা সেই দলের মাধ্যমে সেই সোহাগের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং এই ঘটনার প্রতিবাদ করছি। বাউফল উপজেলা থেকে তথা সারা বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দেবে এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমরা তার তীব্র সাথে অশালীন এবং অসৌজন্যমূলক এবং তাকে যে বিভিন্নভাবে যেন পেশাগত দায়িত্ব পালন করতে পারি একটা সৃষ্টি করেছেন। আমরা সেই দলের মাধ্যমে সেই সোহাগের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং এই ঘটনার প্রতিবাদ করছি। অনতিবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, আপনারা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আমাদেরকে অবহিত করুন। অন্যথায় এই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যে ঘোষণা দিয়েছেন সারা দেশব্যাপী সাংবাদিক আন্দোলন করবে, আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করে বাউফল প্রেস ক্লাব একাত্মতা ঘোষণা করে আমরা সেই আন্দোলন ঘোষণা করব। যারা উপস্থিত হয়েছেন, যারা শুনেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।